তার কোনো সম্মান নাই। যার সেলফ রেসপেক্ট আছে, কি আছে? যার সেলফ রেসপেক্ট আছে, যার আত্মসম্মান আছে, সে কখনো বউয়ের গায়ে হাত তুলতে পারে। বুখারী শরীফ হাদিস। কোন শরীফ? কথা বলেন আপনারা, কথা বলেন। কোন শরীফ? বুখারী শরীফ। মাশাআল্লাহ, প্রায় 200+ মানুষ আছেন এখানে, 200 থেকে 300 হতে পারে। কথা বলে নাইলে মনে হয় যে ঘুমান আপনারা। আপনারা কি ঘুমাচ্ছেন? জি না। ভাইরা মা, কোন শরীফের হাদিস? বুখারী শরীফ। কিতাবুল মাগাজি অধ্যায়ের মধ্যে রয়েছে। আমাদের দয়ানবী নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন, ইস্তাউসু বিন-নিসাই খায়রা, ইস্তাউসু বিন-নিসাই খায়রা। নবী বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা, স্ত্রীর ভরণ পোষণ দেওয়া, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে, এটা কার হুকুম? দয়াল নবীজির। নূর নবীজির হুকুম আমরা মানতে চাই কি? চাই। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন, রাসূল তোমাদেরকে যা যা করতে বলে তোমরা তা তা পালন করো। সুবহানাল্লাহ। আর রাসূল তোমাদেরকে যে যে কাজগুলো করতে নিষেধ করে সেই কাজগুলো তোমরা বর্জন করো। অ্যাভয়েড করো, বর্জন করো। যেটা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির হুকুম কি? তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আমরা আমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে চাই কিনা? চাই। মুসলিম শরীফের হাদিস, দয়াল নবী নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন, লা তাদরিবু ইমা আল্লাহ, লা তাদরিবু ইমা আল্লাহ। তোমরা তোমাদের স্ত্রীদের গায়ে হাত করবে না, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মারধর করবে না। নবীজি নিষেধ। সেজন্য স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা কার হুকুম? দয়াল নবীজির। স্ত্রীর গায়ে হাত তোলা, মারপিট করে, এটা কার নিষেধ? নবীজির। সব কয়টার কথা বলেছি? 1 নাম্বার কি বলেছিলাম? স্বামী যখন যা খাবে স্ত্রীকে তা খাওয়াতে হবে। 2 নাম্বার কি? স্বামী যখন নিজের জন্য কাপড় কিনবে স্ত্রীর জন্য কাপড় কিনবে। 3 নাম্বার হচ্ছে, স্বামী কখনো স্ত্রীর মুখমণ্ডলে আঘাত করতে পারবে না, অর্থাৎ স্ত্রীকে মারধর করতে পারবে না। 4 নাম্বার হচ্ছে, ওয়ালা ইউকাব্বিহুহা। স্বামী খারাপ ভাষায়, অশ্লীল ভাষায়, খারাপ ভাষায় স্ত্রীকে বকাঝকা করতে পারবে না। গালি দিতে পারবে না। আমরা এই হকগুলি আদায় করতে চাই কিনা? চাই। কথা বলেন, চাই কিনা? চাই। এগুলো আদায় করার দরকার আছে কিনা? জি। দয়াল নবী নুরানি জবান মধ্যে বলে দিয়েছে, ইত্তাকুল্লাহ বিন-নিসাইকুম, ইত্তাকুল্লাহ বিন-নিসাইকুম। তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। আমরা ভয় করি কাকে? আল্লাহকে। আল্লাহ। আমরা সবাই জোরে বলেন আল্লাহ। আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ। ফাইন্নাকুম আখাযতুমহুন্না বিআমানাতিল্লাহ। সুবহানাল্লাহ। দয়াল নবী বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। কারণ তোমরা যে তোমাদের স্ত্রীদেরকে বিয়ে করেছো আল্লাহর আমানত গ্রহণ করে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর। আমি যদি আপনাদের কাছে কিছু একটা আমানত রাখি, আপনারা যদি জিনিসটা ফেরত না দেন বা জিনিসটা নষ্ট করে ফেলেন, কি করে ফেলেন? নষ্ট করে ফেলেন। এটা ভ্যালু কমিয়ে ফেলেন, ভ্যালু কমিয়ে ফেলেন। তাহলে এটা আমানতের কি হবে? খেয়ানত হবে। খেয়ানত হবে। কার সাথে আপনি আমানতের খেয়ানত করলেন? আমার সাথে। কার সাথে? আমি আপনার কাছে একটা শার্ট জমা রাখলাম, একটা পাঞ্জাবি জমা রাখলাম, একটা মোবাইল জমা রাখলাম, আপনি মোবাইলটা নষ্ট করে দিলেন। এখন আমার ঠিক করতে লাগবে 500 টাকা। কত টাকা? আপনি আমার সাথে আমানতে কি করলেন? খেয়ানত করলেন। তো